লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব ক্যালোরিমিতির মূল নীতি প্রযোজ্য হওয়ার শর্ত। প্রথমে আসবে ক্যালোরিমিতি। একটি উষ্ণ বস্তু এবং একটি শীতল বস্তু পরস্পরের সংস্পর্শে রাখলে তাপীয় সাম্যাবস্থায় আসার জন্যে উষ্ণ বস্তুটি তাপ বর্জন করবে এবং শীতল বস্তুটি সেই তাপটিকে গ্রহণ করবে যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয়। যখন উভয়ের তাপমাত্রা সমান হয়ে যাবে তখন উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ হবে। এটাই ক্যালোরিমিতির মূল নীতি। তাহলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইজ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। ক্যালোরিমিতির মূল নীতি প্রযোজ্য হওয়ার শর্তাবলী। তাপ শক্তির অন্য শক্তিতে রূপান্তরিত হওয়া চলবে না। তাপ গ্রহণ বা বর্জন কেবল বস্তু দুটির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অপর কোনো বস্তুর সাথে তাপের বিনিময় চলবে না। বস্তু দুটির মধ্যে ঘটা কোনো রাসায়নিক বিক্রিয়াজনিত তাপের উদ্ভব বা শোষণ যেন না ঘটে। একটি বস্তু তরল হলে তাতে যেন অন্য বস্তু দ্রবীভূত না হয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।